ছবি: আবু হেনা মোস্তফা কামাল। কবি পরিচিতি: আবু হেনা মোস্তফা কামাল 1936 খ্রিস্টাব্দের 12ই মার্চ সিরাজগঞ্জ, তৎকালীন পাবনা জেলার অন্তর্গত উল্লাপাড়ার গোবিন্দা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম এম শাহজাহান আলী, মাতা খালেকুন্নেসা। বিশিষ্ট রোমান্টিক কবি আবু হেনা মোস্তফা কামাল ছিলেন একই সঙ্গে খ্যাতিমান অধ্যাপক, সফল গীতিকার, সম্মোহনক্ষম বাগ্মী ও মননশীল সাহিত্য সমালোচক। সমগ্র শিক্ষা জীবনে তিনি সুপরিচিত ছিলেন কৃতী ছাত্র হিসেবে। 1959 খ্রিস্টাব্দে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করে তিনি এমএ ডিগ্রি লাভ করেন। 1969 খ্রিস্টাব্দে তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। পাবনার এডওয়ার্ড কলেজে অধ্যাপনা দিয়ে শুরু হয়েছিল তার কর্মজীবন। তিনি ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনায় নিযুক্ত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের অধ্যাপক থাকাকালে তিনি বাংলা একাডেমি ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন। আবু হেনা মোস্তফা কামালের রোমান্টিক কবি স্বভাব তার কবিতাকে করেছে নন্দন শোভন। শব্দের বহুমুখী দোতনা ও চিত্রধর্মিতা তার কবিতার প্রধান সম্পদ। তার রচিত গ্রন্থের মধ্যে রয়েছে কাব্যগ্রন্থ আপন যৌবন বৈরী, যেহেতু জন্মান্ধ, আক্রান্ত গজল, গীতি সংকলন, আমি সাগরের নীল, প্রবন্ধ গ্রন্থ, শিল্পের রূপান্তর, কথা ও কবিতা। সাহিত্য সাধনার স্বীকৃতি স্বরূপ তিনি লাভ করেছেন আলাউল সাহিত্য পুরস্কার ও বাংলাদেশ সরকার প্রদত্ত 21 পদক। কবি আবু হেনা মোস্তফা কামাল 1989 খ্রিস্টাব্দে 23 সেপ্টেম্বর 53 বছর বয়সে ঢাকায় মৃত্যুবরণ করেন। আপনাদের সবার জন্য এই উদার আমন্ত্রণ, ছবির মতো এই দেশে একবার বেরিয়ে যান। অবশ্য উল্লেখযোগ্য তেমন কোনো মনোহারী স্পট আমাদের নেই, কিন্তু তাতে কিছু আসে যায় না। আপনার স্ফীত সঞ্চয় থেকে উপচে পড়া ডলার, মার্ক কিংবা স্টার্লিং এর বিনিময়ে যা পাবেন, ডাল্লাস অথবা মেমফিস অথবা ক্যালিফোর্নিয়া তার তুলনায় শিশুতোষ। আসুন, ছবির মতো এই দেশে বেরিয়ে যান। রঙিন এমন ব্যবহার, বিষয়ের এমন তীব্রতা আপনি কোনো শিল্পীর কাছে পাবেন না। বস্তুত শিল্প মানে নকল নয় কি? অথচ দেখুন, এই বিশাল ছবির জন্য ব্যবহৃত সব উপকরণ অকৃত্রিম। আপনাকে আরো খুলে বলি, এটা অর্থাৎ আমাদের এই দেশ, এবং আমি যার পর্যটন দপ্তরের অন্যতম প্রধান, আপনাদের খুলেই বলি, সম্পূর্ণ নতুন একটি ছবির মতো করে সম্প্রতি সাজানো হয়েছে। খাঁটি আর্য বংশ সম্ভূত শিল্পীর কঠোর তত্ত্বাবধানে 30 লক্ষ কারিগর দীর্ঘ 9টি মাস দিন রাত পরিশ্রম করে বানিয়েছেন এই ছবি। এখনো অনেক জায়গায় রং কাঁচা, কিন্তু কি আশ্চর্য গাঢ় দেখেছেন? ভ্যান গগ, যিনি আকাশ থেকে নীল আর শস্য থেকে সোনালি তুলে এনে ব্যবহার করতেন, কখনো শপথ করে বলতে পারি এমন গাঢ়তা দেখেননি। আর দেখুন, এই যে নরমুন্দের ক্রমাগত ব্যবহার, ওর ভেতরেও একটা গভীর সাজেশন আছে। আসলে ওটাই এই ছবির, অর্থাৎ এই ছবির মতো দেশের থিম। শব্দার্থ ও টিকা: মনোহারী স্পট, চিত্তাকর্ষক পর্যটন স্থল, স্ফীত সঞ্চয়, ফুলে ফেঁপে ওঠা সঞ্চিত অর্থ, ডলার, আমেরিকা, অস্ট্রেলিয়া সহ ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশের সরকারি মুদ্রার নাম, মার্ক বিভিন্ন জাতি রাষ্ট্রের মুদ্রার নাম বা হিসাবের একক। সোনা ও রূপার ওজন পরিমাপে মার্ক হিসাবের একক হয়ে কাজ করে। স্টার্লিং, স্টার্লিং পাউন্ড নামে বিশেষভাবে পরিচিত যুক্তরাজ্যের সরকারি মুদ্রা। ডাল্লাস মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অন্যতম জনাকীর্ণ নগর। মেমফিস মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অঙ্গরাজ্য টেনেসির একটি নগর। নগরটি মিসিসিপি নদীর তীরে অবস্থিত। ক্যালিফোর্নিয়া আয়তনের দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের তৃতীয় বৃহত্তম অঙ্গরাজ্য। শিল্প মানেই নকল নয় কি? বহুতাত্ত্বিক বলেছেন, সাহিত্য বা শিল্প হচ্ছে জীবনের বা ঘটনার অনুকরণ।
এ অর্থেই সম্ভবত কবি শিল্পকে নকল বলেছেন। খাঁটি আর্যবংশ সম্ভূত, আর্য মানে আরিয়ান, মানব জাতি বিশেষ শব্দটির এক অর্থ শ্রেষ্ঠ, এখানে এ অর্থেই ব্যবহৃত হয়েছে। ৩০ লক্ষ কারিগর, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদ। ভ্যান গগ, বিশ্ববিখ্যাত ডাচ চিত্রশিল্পী ভিনসেন্ট উইলিয়াম ভ্যান গগ 1853 থেকে 1890, ইনি পোস্ট ইমপ্রেশনিস্ট শিল্পী হিসাবে সমধিক পরিচিত। আবেগের সততা, রূঢ় সৌন্দর্য ও গাঢ় রং ব্যবহারের কুশলতায় 20 শতকের চিত্রশিল্পে প্রভূত প্রভাব বিস্তার করেছিলেন তিনি। দ্য পটেটো ইটার্স, সেলফ পোর্ট্রেটস, হুইট ফিল্ডস এবং সানফ্লাওয়ার্স তার অন্যতম বিখ্যাত ছবি। নরমুন্ডের ক্রমাগত ব্যবহার, বাংলাদেশের মুক্তিযুদ্ধে আত্মদানকারী অসংখ্য শহীদের কথা বলা হয়েছে। সাজেশন, একটি বিশেষ চিন্তা যা নতুন কিছুর উন্মেষ ঘটায়। থিম, আঁকা ছবিতে সঞ্চারিত বিশেষ কোনো চিন্তা বা বাণীকেই চিত্রশিল্পের থিম বলা হয়। সাধারণত ওই বাণী জীবন, সমাজ ও মানবীয় প্রকৃতিকে অবলম্বন করে প্রকাশ পেয়ে থাকে। থিম এর মাধ্যমে একটি ছবির মৌলিক ও বিশ্বজনীন মূল্য প্রতিভাত হয়। পাঠ পরিচিতি, ছবি কবিতাটি আবু হেনা মোস্তফা কামালের প্রথম কাব্যগ্রন্থ আপন যৌবন বৈরী থেকে সংকলিত হয়েছে। এ কবিতায় রোমান্টিক কবি নতুন স্বাধীনতাপ্রাপ্ত বাংলাদেশকে মহান শিল্পীর তুলিতে আঁকা একটি কালজয়ী ছবি হিসেবে কল্পনা করেছেন। কবি নিপুণ শব্দের ছবি এঁকে বুঝিয়ে দেন ৩০ লক্ষ খাঁটি বাঙালি শিল্পী তথা শহীদের দীর্ঘ ৯ মাসের শ্রমে আত্মদানে সৃজিত হয়েছে এই ছবি। তার নিশ্চিত ধারণা, রঙের জাদুকর শিল্পী ভ্যান গগও ছবিটিতে ছড়ানো রঙের আশ্চর্য গাঢ়তা কখনো দেখেননি। কবি মনে করেন ছবিটিতে ব্যবহৃত অসংখ্য নরমুন্ডের ব্যবহার ৩০ লক্ষ শহীদের আত্মদানের সংগ্রামী চেতনাকে ধারণ করে আছে, যা এই ছবির মতো দেশটির গৌরবময় স্মারক। ৩০ লক্ষ শহীদের রক্ত স্নাত সুন্দর এই দেশ পরিদর্শনের জন্য কবি বিদেশিদের আমন্ত্রণ জানিয়েছেন কবিতায়। কবিতাটি গদ্য ছন্দে রচিত। গদ্য ছন্দে কোনো সুনির্দিষ্ট পর্ব ও মাত্রা সাম্য থাকে না। বহু নির্বাচনী প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন নিজে করো।